আজকে আমার করে আমার ফ্রেন্ডদের হাঁস আর বাঁশ খাওয়ার দাওয়াত। ওরা নাকি কোনোদিনই বাঁশ খায় নাই, তাই আমি বললাম যে আসো আমার বাসায়, আমি তোমাদেরকে বাঁশ খাওয়াবো। যেহেতু দাওয়াত, ওই জন্য তো শুধু বাঁশ আর হাঁস রান্না করলে হবে না, তাই টুকিটাকি আরো কিছু আইটেম রান্না করেছি। ওইদিকে আয়শা এসে আমাকে একটু তরকারি বাটিতে নিতে হেল্প করতেছিল, কারণ একটা একটা করে নিতে অনেক সময় লাগতেছিল। এনিওয়ে, এখানে হচ্ছে বাঁশ দিয়ে গরুর মাংস দিয়ে, যদিও হাঁস দিয়ে রান্নার কথা ছিল, পরে ফ্রেশ পাই নাই দিকে রান্না করি নাই। ওইটা হচ্ছে হাঁস বোনা, তারপর ছিল হচ্ছে হাড় চিকেন দিয়ে, আলু দিয়ে, তাছাড়া রোস্ট করেছিলাম, তারপর পাতাকপি ভাজি ছিল, ওইদিকে আবার হচ্ছে গরুর মাংস ছিল, তাছাড়া সবার পছন্দের ভর্তা আর কচুরলতি দিয়ে, শুটকি দিয়ে, আর ছিল হচ্ছে টমেটোর টক। আমি তো সব দাওয়াতে একটা ভর্তা আর টক রাখি। আমার হাতের এই ভর্তাটা যে কেউই খেলে অনেক বেশি পছন্দ করেন। ইনশাল্লাহ আমি সুন রেসিপি দিব। তো যাই হোক, এখানে হচ্ছে হায়শা বাটিতে তরকারি নিচ্ছিলেন আর জাস্ট আমি ভিডিও রেকর্ড করতেছিলাম, ও ওর ক্যামেরাতে রেকর্ড করতেছিল। তো এটা হচ্ছে পটের মধ্যে যে খরিল পাওয়া যায়, ওইটা চাইনিজ স্টোর থেকে নিয়ে আসছি। ওইটা দিয়েও খাওয়া যায়, মজা হয়, ভালোই লাগে, তবে ফ্রেশটা হলে বেশি ভালো আর কি। তো ফ্রেশটা যেহেতু পাই নাই, ওই জন্য পটেরটা দিয়ে করা। ফ্রেশটা এমনিতেও দেখা যায় চাইনিজ যে স্টোরগুলো আছে ওইগুলাতে পাওয়া যাবে, যারা জানেন না আপনাদের জন্য বলছি। আর মাঝে মাঝে তো বাঙালি স্টোরগুলোতে আসে, তো মালিহার আব্বু বাঙালি স্টোরগুলো ছাড়া বেশি পছন্দ করেন না, আমি আবার সব কয়টাই পছন্দ করি। পটের মধ্যে রেডি যেগুলো থাকে ওইগুলা একটু পানির মধ্যে থাকে, একটু ধুয়ে নিলে হবে, আর একটু আরো পাতলা করে কাটতে হবে। আমি অবশ্য ভুল করে ফেলেছি, আর একটু কাটার মানে কাটলে ভালো হইতো। আর এখানে হচ্ছে হাঁস অনেক, ও বলতেছিল যে এখানে কি দুইটা হাঁস, আমি বলতেছিলাম না একটা হাঁস, অনেক বেশি আর কি, যাই না বাট মানে বেশি বোঝা যাচ্ছে না এখানে পাতিলে। তো একটা বড় হাঁস আনছিলেন আর কি। তো হাঁসটা অনেক মজা হয়েছিল। পরের মানে একটু গরম করার পর যখন আমি রাত্রে খাইছি তখন আরো বেশি মজা লাগছে, কারণ মাংসের তরকারি আমার কাছে মনে হয় যে রান্না করার সাথে সাথে খেলে মজা লাগে না, পরের ওয়াক্তে দেখা যায় আর একটু মজা হয়। আর এখানে হচ্ছে আয়েশা একটা ডিজার্ট নিয়ে আসছিল, তারপর নাসিমা নিমকি আর জিলাপি নিয়ে আসছে। আমরা তিনজনই একে অপরকে এত বেশি কেয়ার করি যে কার কোনটা পছন্দ ওইটা আবার বানিয়ে খাওয়াই, এটা ওইটা আর কি। তো ওইদিকে হচ্ছে আমি রং চা দিয়ে দিচ্ছিলাম, সবাই রং চা খাবেন, আমি শুধু দুধ চা খাবো, ওই জন্য আমার জন্য বসাইছি। আর সবার জন্য রং চা। তো রং চায়ের মধ্যে আমি সামান্য লবণ, দারুচিনি, এলাচ আর তেজপাতাটা দিই, তো সবাই অনেক পছন্দ করেন। আর এই তো কালারটা একটু সুন্দর হতে হয়, একদম পানি পানি পাতলা হলেও ভালো লাগে না আসলে। তো যাই হোক, আর এখানে হচ্ছে যেটা বলতেছিলাম, আমি আগের দিন একটা ভিডিও দেখতেছিলাম, আমার ভাই জিলাপি আনছিলেন। তো আমি ভিডিওটা দেখে দেখে তখন আমি স্ক্রল করতেছিলাম, আমার নিজের ভিডিওতে কমেন্ট আসছে। তো আমি আয়শাকে ফোনে বলতেছিলাম, ও জিলাপি দেখে আমার জিলাপি খেতে ইচ্ছে হচ্ছে। তো পরে যখন নাসিমা আমার ঘরে আসতেছিলেন তখন আয়শাকে বলেছিলেন কি নেওয়া যায়, তখন আয়শা বলছেন যে মালিয়ার আম্মু বলেছেন জিলাপি খেতে ইচ্ছে করতেছে। ও মার সাথে সাথে তো নাসিমা জিলাপি নিয়ে আসছেন। তো যাই হোক, এত আন্তরিকতা, এরকম যেন আমাদের মানে ভালোবাসাটা সম্পর্কটা থাকে, আপনারা দোয়া করবেন। আর এই তো চাটা হয়ে গিয়েছে, সবাইকে আমি রং চা দিয়ে দিয়েছি, আর আমার জন্য দুধ চা হচ্ছে, আমি রং চা একদমই খেতে পারি না। আর এখানে হচ্ছে আয়শা একদম বাঙালিয়ানা স্টাইলে নিমকি দিয়ে চা দিয়ে খাচ্ছেন। তো একজনের দেখলে আসলে আরেকজন খাওয়া যায়, তো এভাবে করে করে সবাই খেয়েছেন, অনেক এনজয় করে। ওই যে নিমকি খাওয়া হয়েছে, আর ওইভাবেই আছে নিমকির ইয়েটা, বাক্সটা। আর এখানে হচ্ছে আমার সেইনের কিছু অর্ডার আমি আনপ্যাক করব, তো আপনাদের সাথে জাস্ট শেয়ার করতেছি আমি কোন স্ট্যান্ড দিয়ে ভিডিও করি, অনেকেই জানতে চান এটা। তো আমি অলরেডি ভিডিও একটা ছবিতে দেখিয়েছি, তারপর আবার আনপ্যাক ভিডিওটা দেখাচ্ছিলাম। এই স্ট্যান্ডটা হচ্ছে আমি সেইন থেকে আনি, $5 $8 এইরকম থাকে। তো এইটা দিয়ে আসলে মানে খুবই ইজি, আমার কিন্তু ভিডিও করার কেউ নেই, যত ভিডিও আছে সব আমি করি, বা মালিহা একটু করে, বাট বেশিরভাগ আমি হচ্ছে এই স্ট্যান্ড দিয়ে করি ভিডিও। এইরকম আর কি, এইটা হচ্ছে রাখা যায়, রেখে তারপর ভিডিও করা যায়। ইভেন এই যে ভিডিওটা করতেছি এটাও আমি স্ট্যান্ড দিয়ে করেছি, আর একটা স্ট্যান্ড দিয়ে। আর এটা হচ্ছে অনেক লম্বাও হয়, আবার ইয়েও হয়, ছোটও হয়। আর ফোন ঢুকানো তো আপনারা বুঝতেই পারতেছেন কিভাবে কি। তো এই স্ট্যান্ডটা আমি সেইন থেকে অর্ডার করেছিলাম, আপনারা সেইন, টেমু, অ্যামাজন সব জায়গায় পাবেন। আর ওইদিকে আমি একটা নিকাব অর্ডার করেছিলাম, মাত্র $1.5 ছিল এরকম। সো আপনারা কেউ যদি নিকাব কিনতে চান, খুঁজে পান না, তাহলে কিন্তু সেইনে অর্ডার করতে পারেন। সেইনে সব কিছু আছে, 2 পিস থেকে ধরে আবায়া থেকে ধরে ওরা সব কিছু এখন সেল করে, আর অনেক রিজনেবল প্রাইসে কিন্তু থাকে। জাস্ট একটু ওয়াশ করে পরবেন কাপড়ের বেলায়, কারণ যেটা শুনেছিলাম আর কি একটু, তো ওই জন্য। আর এখানে হচ্ছে আমি একটা টপস অর্ডার করেছিলাম $5, মানে খুবই কমফোর্টেবল, একটু লংও ছিল, আমি একটু লং টাইপের গুলো পছন্দ করি। আমি একটু লম্বা, যেহেতু শর্ট টাইপের গুলো পরলে দেখা যায় কীরকম জানি লাগে, আর আমি চাইও না বেশি শর্ট পরতে। আর এখানে হচ্ছে একটা ম্যাগনেটিক বোর্ড কিনে আনছি গ্রোসারি আইটেমগুলো লিখে রাখার জন্য, যখন যেটা মনে হবে লিখে রাখবো, কারণ একসাথে দেখা যায় সব কটা মনে হয় না। তো এটাও এখানে সব কিছু আর কি সেইনের।
থেকে নেওয়া। প্রাইসও মনে হয় এটা $3-4 এরকম ছিল। সো ম্যাগনেটিক জাস্ট ইয়ের সাথে লেগে যাচ্ছে। আমি প্রথমে কালো সাইডটা ইয়ে করতেছিলাম, পরে বুঝছি যে না, হোয়াইট সাইডটা দিয়ে করতে হবে। মানে লাগছে, ওইটা ভালোই ছিল। আর এটা হচ্ছে আরেক দিনের ক্লিপ। মানে হচ্ছে আমি আমাদের বাসার পাশে একটা মসজিদ নতুন হয়েছে, দারুল উলুম মসজিদ। সো পার্কিং লট এত বড় ছিল, অনেক বড় পার্কিং লট, প্লাস মসজিদটাও অনেক বড়। নতুন কিনছেন তো কাজ করানো হচ্ছে আর কি, স্টিল এখনও কাজ পুরো কমপ্লিট না, বাট নামাজ টামাজ সব কিছু পড়া হয়। আপনারা যারা যারা ওয়ারেনে আছেন, 9 মাইলে আছেন, সবাই কিন্তু এই মসজিদটাতে একবার না হলেও যাবেন। আর যারা অলরেডি যান তাহলে অবশ্যই কমেন্ট করবেন। তো আজকে একটা প্রোগ্রাম ছিল, আর মালিহার এই তো পুরো মসজিদ, এটা একটা চার্চ ছিল। সো চার্চ থেকে মসজিদ আর কি কিনা হয়েছে। এত বড় মসজিদ, আমি মালিহার বুকে বলতেছিলাম যে এত বড় কেন কিনলেন। তো যাই হোক, অনেক বড় 9 মাইলেই তো, 9 মাইলের আর কি ইয়েতে দেশি বাজারের একটু, দেশি বাজারে যাওয়ার একটু সামনে অপোজিট সাইডে আর কি এইটা মসজিদটা। এখনও এত বেশি সাইন টাইন কিছু লাগানো হয় নাই, যেহেতু নতুন আর কি। আর এই তো মানে অনেক বড়, অনেক বড়, বেশি বড় আর কি। মালিয়াকে দিয়ে এই ভিডিওটা করাইছি। সবসময় চেষ্টা করি আসলে বাচ্চাদেরকে নিয়ে ইসলামিক প্রোগ্রামগুলোতে যাওয়াও হয়, তবে এত বেশি রেকর্ড করি না ওই সব জায়গায় গেলে। তো আজকের ভিডিও পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।